হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক 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 গুড মর্নিং। তো অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, তো যাই হোক আজকে লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টেই আমি সকালে উঠে দেখে নাও বেগুন ভেজে নিয়েছি, তারপর আলু ভাজা হয়ে গেছে আমার। দেন এগুলো বুঝতেই পারছো কী আছে, এগুলো এগুলো লাউয়ের ডগা। আজকে এটা আমি ডাল বাটা দিয়ে করব। খুব সুন্দর লাগে খেতে, কে কেমন করে খাও জানি না। তো যে যেমন করে খাও না কেন, একটু রেসিপিটা শেয়ার করো কমেন্ট বক্সে, খুব ভালো লাগবে। তো দেখে নাও, আলু ভাজার পর এক সাইডে আমি চা বসিয়ে নিয়েছি। তারপর একে একে সমস্ত আয়োজন করে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো কুমড়োর ডগাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম, পাতা সহ, মানে শাক সহ। তারপর এক সাইডে আমি শিলনোড়াতে মটরের ডাল বেটে নিয়েছিলাম। ডালটা যখন মানে সেদ্ধ হয়ে আসবে, কুমড়োর ডগা লাউয়ের ডগাটা, তখন কিন্তু আমি এভাবে ডাল দিয়ে নিয়েছি। একবার এইভাবে করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। সর্ষে দিয়েও করে অনেকে, পোস্ত দিয়েও করে অনেকে, চচ্চড়ি টাইপের। তো দেখে নাও, তো এটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তারপরে নিয়ে চলে এসেছিলো রুই মাছ, এটাকে আমি করে নিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে, আদা জিরা লঙ্কা বাটা দিয়ে। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর কিন্তু লাস্টে কিন্তু ধনেপাতা দিতে কেউ ভুলো না, খুব সুন্দর লাগবে। তো আজকে ছিল এই খাবারের মেনু, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল ধনেপাতা দিয়ে, আলু দিয়েছিলাম সেটাতে, আর হলো তোমার লাউয়ের ডগা দিয়ে ডাল বাটা। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করবো একটা করে লং ভিডিও দেওয়ার। অনেক মানে মিডিলে অনেক গ্যাপ হয়ে গেছিলো, তাই আমার লং ভিডিও আর দেওয়া হয়নি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, দেখো আমি কীভাবে করেছি। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরাও এভাবে খেও। আর আশা করি ভালো লাগলে সবাই সবারই পোস্টে লাইক কমেন্ট করো, ওকে? তো চলো দেখে নাও কিভাবে করেছি আমি। একদম ঘরোয়া যেভাবে করে ওইভাবেই করেছি আমি। দেখো তেল ছেড়ে দিয়েছে মানে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। তো আর এক সাইডে আমি গরম জল করছিলাম। তো যাই হোক, এত তাড়াহুড়োর মধ্যে সকালে রান্না হয় যে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি না আমি। এক সাইডে গরম জল বসিয়েছি। তো এটা যখন কষানো হয়ে গেছে তখন আমি কিন্তু গরম জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখে নাও শেষ পর্যন্ত কি করেছি। এই দিয়ে দিলাম আমি গরম জল। তারপরে একে একে মাছগুলোও দিয়ে দিলাম আমি। যখন হালকা ফুটে আসবে তখন আমি কিন্তু উপর দিয়ে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওটা উপর দিয়ে দিয়েই আমি কিন্তু ঢেকে দিয়েছি। আর কিন্তু গ্যাসটাও অফ করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু কেউ ফুটিও না, তাহলে কিন্তু ধনেপাতার সেন্টটা কিন্তু বেরোবে না। তো দেখো ফুটে গেছে আমার ঝোলটা। দেন আমি ধনেপাতাটা দিয়ে গ্যাস অফ করে ঢেকে দেব। ওকে, আজকের মতন এখানেই। আর কেমন লাগলো জানিও সবাইকে। টাটা।